বেশিরভাগ লোকেরাই নিজের জীবনকে ফুল পোটেনশিয়ালের সাথে উপভোগ করতে পারে না। আর যখন তাদের শেষ সময় চলে আসে তখন তারা শুধু এটাই আফসোস করে যে যদি তারা অতীতে গিয়ে আবার নিজের জীবনকে একটু আলাদাভাবে উপভোগ করতে পারত। কিন্তু কিছু লোক এমনও আছে যারা নিজের শেষ জীবনে মুখে হাসি নিয়ে বিদায় নেয়, কারণ তারা জানে যে তারা জীবনকে সঠিকভাবে উপভোগ করেছে। দেখতে দেখতে 2024ও শেষ হতে চলেছে, কিন্তু লাইফে অ্যাচিভ করার জন্যে অনেক কিছু বাকি থেকে গেছে। এই জন্যেই এই ভিডিওটিতে আমি অন্যদের মতো আপনার ভুলগুলিকে দেখিয়ে দিতে আসিনি যে 1 বছর আবার শেষ হয়ে গেল, কিছুই করতে পারলেন না এখনও। না, দেখুন বন্ধু, যখনই জাগবেন আপনার জন্য তখনই সকাল। চিন্তা করার কোনো ব্যাপার নেই যে আজ অবধি আপনি কিছুই করতে পারেননি। সেটা আপনার অতীত ছিল, সেটিকে আপনি আর বদলাতে পারবেন না। কিন্তু এখন আর আগামী সময়টি সম্পূর্ণই আপনার। যদি আপনি চান তো আগামী দিনটিকে বদলাতে পারবেন এবং নিজের ড্রিম লাইফকে উপভোগ করতে পারবেন। যদি আপনি আজ থেকে নিজের জীবনে কিছু সঠিক অভ্যাস তৈরি করে নেন তবেই। আজ এই ভিডিওটিতে আমি 5টি এমন অভ্যাসের ব্যাপারে বলবো যা আপনার জীবনকে 2025-এ সম্পূর্ণভাবে বদলে দেবে। সো লেটস বিগিন। নাম্বার 1, হোয়াইট বেল্ট মেন্টালিটি। 2025-এ সব থেকে প্রথমে যে মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাবিট আপনাকে তৈরি করতে হবে তা হলো হোয়াইট বেল্ট মেন্টালিটি। মার্শাল আর্টে একটি র্যাঙ্কিং সিস্টেম থাকে যেখানে বিভিন্ন রঙের 7 ধরনের বেল্ট থাকে, কিন্তু সবাইকে শুরু হোয়াইট বেল্ট দিয়েই করতে হয়। হোয়াইট বেল্ট যুক্ত স্টুডেন্টরাই সব থেকে বেশি প্রশ্ন করে। এরা সবসময় নতুন কিছু জানার ইচ্ছে রাখে আর এদের কাছে শেখার জন্যে বহু কিছু থাকে। আমাদেরকেও লাইফের এই গেমে ঠিক এমন ধরনেরই মেন্টালিটি রাখতে হবে। যখন আপনার কাছে হোয়াইট বেল্ট মেন্টালিটি থাকে তখন আপনি এই দুনিয়াকে এক আলাদা দৃষ্টিকোণ দিয়ে দেখেন। প্রতিটি জিনিস আপনার কাছে একটি নতুন সুযোগ মনে হয়, মোটিভেশন থাকে নতুন কিছু শেখার। বাট বেশিরভাগ লোকেরাই পড়াশোনা শেষ করার পর শেখাও ছেড়ে দেয়। এই মডার্ন এডুকেশন সিস্টেম তাদেরকে এক ভ্রমে ফেলে দিয়েছে যে তাদের শেখার বয়স শেষ হয়ে গেছে। কিছু লোক তো এতটা ওভার কনফিডেন্ট হয়ে যায় যে ওরা মনে করে যে ওরা সব কিছু জানে। ওয়েল, একটি গল্প শোনাই আপনাকে। 15 বছর বয়সে এই ছেলেটি তার পিতাকে হারিয়ে ফেলেছিল। দারিদ্রতা এবং স্ট্রাগলের কারণে তাকে ফুটপাতে ঘুমাতে হতো, মুভি থিয়েটারের বাইরে টিকিট বিক্রি করত। তারপর ক্যারিয়ার তৈরি হওয়ার আগেই সে তার মাকেও হারিয়ে ফেলল। না তো কোনো সাপোর্ট ছিল আর না তো কোনো আপনজন, কিন্তু তবুও সে আজ এই পৃথিবীর 4th রিচ অ্যাক্টর। সে কোনোদিনও হারার মেন্টালিটি রাখেনি আর না তো কোনোদিন শেখা ছেড়েছে, আর এই জন্যই আজ সে এতটা সফল হয়েছে। আর ঠিক এইরকমই পৃথিবীতে যত সাকসেসফুল লোক রয়েছে তারা সকলেই হোয়াইট বেল্ট মেন্টালিটিরই রয়েছে। তারা নতুন কিছু শেখার জন্যে সবসময় প্রস্তুত থাকে। কিছু লোক ভিডিওকে 10 সেকেন্ড দেখেই বুঝে যায় যে তারা সব কিছু জানে। তারা ভিডিওর আসল মেসেজকে কোনোদিনই বুঝতে পারে না। কেন? কারণ তাদের কাছে হোয়াইট বেল্ট মেন্টালিটি নেই। হোয়াইট বেল্ট মেন্টালিটির সাথে আপনি কোনোদিনই ফিনিশ লাইনকে খোঁজার চেষ্টা করেন না, কারণ প্রতিদিন তখন আপনার কাছে একটি নতুন শিক্ষা হয়। তাই সবসময় শিখতে থাকুন। নাম্বার 2, ফাইন্ড ইয়োর হ্যাপিনেস। বহু লোক নিজেকে ওভার স্মার্ট মনে করে। তারা বলে যে তারা জীবনে আনন্দ ফুর্তিতে থাকতে চায়। কেন? কারণ জীবন অনেক ছোট। কিন্তু সত্যতা হলো এই যে এরা কোনোদিনই নিজের লাইফে সন্তুষ্ট এবং খুশি নয়। তারা ব্যাস জীবন থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে, সত্যতা থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। ভিডিও গেমের দুনিয়ায় হারিয়ে থাকা, স্মোকিং বা অ্যালকোহলের সেবন করা, পার্টিতে ফুর্তি করতে থাকা, এগুলি করাকে জীবনে খুশি থাকা বলে না। এগুলিকে ব্যাস সত্যতা থেকে পালিয়ে বেড়ানো বলে। আর সত্যতা হলো এই, যেগুলি করে আপনি কোনোদিনই লাইফের ফুল পোটেনশিয়াল অবধি পৌঁছাতে পারবেন না। তাই এই ফেক এনজয়মেন্টের নেশা ছাড়ুন এবং নিজের জীবনে আসল হ্যাপিনেসকে খোঁজার চেষ্টা করুন। নাম্বার 3, মুভ। থেমে থাকা জলে ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম নেয় এবং সেই জল গন্ধ হয়ে যায়, কিন্তু বয়ে যাওয়া জলে তা হয় না। তো হিউম্যান নেচারও ঠিক এই জলের মতোই। যদি আপনি নিজের বডিকে ফিজিক্যালি অ্যাক্টিভ না রাখেন তো প্রবলেম তৈরি হতে শুরু করে দেবে। অনেকবার দেখা গেছে যে ধনী ব্যক্তিও ফিজিক্যাল প্রবলেমের সম্মুখীন হয়েছে, কারণ তারা এক্সারসাইজ করতো না। বহু রিসার্চেও পাওয়া গেছে যে এক্সারসাইজ না করলে শুধু ফিজিক্যালি নয় বরং মেন্টালিও বহু প্রবলেম তৈরি হয়। যেমন ফ্লুইড আইকিউ। ফ্লুইড আইকিউ হলো সেই মেন্টাল পাওয়ার যা বলে যে আপনি কত দ্রুত কোনো নতুন জিনিসকে শিখতে পারেন। এই ফ্লুইড আইকিউ 25 বছর পর কমতে শুরু করে। তো এই ফ্লুইড আইকিউকে দুর্বল হতে না দেওয়ার সবথেকে কার্যকরী উপায় হলো এক্সারসাইজ। শারীরিক গতিবিধি কম হওয়ার কারণে আপনার মস্তিষ্কের ক্ষমতাও কমতে থাকে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসের মতো ব্যাকটেরিয়া জমতে শুরু করে এক্সারসাইজবিহীন শরীরে। তো এক্সারসাইজ প্রতিদিন করুন। নাম্বার 4, এক্সপ্রেস গ্র্যাটিটিউড।
ঈশ্বরকে ধন্যবাদ জানানোর সবথেকে বড় কারণ হলো এই যে আজ আপনি সকালে ঘুম থেকে উঠেছেন। বহু লোক তো আজকের দিনটিকে দেখতেও পারলো না। তো আপনার জীবনে যতই সমস্যা চলছে এতে কোনো যায় আসে না। পৃথিবীর সমস্ত লোক আপনাকে ঘৃণা করে, এতেও কোনো যায় আসে না। আজকের এই সুন্দর দিনটিকে আপনি দেখতে পাচ্ছেন, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোটা নিশ্চয়ই অনিবার্য। কিন্তু প্রবলেম হলো এই যে বেশিরভাগ লোকেরাই তা ভুলে যায় বললে ভুল হবে। মানুষ নিজেকে এতটা বিজি দেখায় যে কিছু করে না, সেও নিজেকে এত বিজি দেখায় যে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার তার কাছে সময় নেই। কেন? কারণ এটিকে আমরা গুরুত্বপূর্ণ মনেই করি না। বাট এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি হ্যাবিট যা আপনাকে সবসময় মোটিভেটেড রাখে। গ্র্যাটিটিউড আমাদের লাইফে একটি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাই আপনার কাছে যা আছে তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানান। নাম্বার 5, ডিপ থিঙ্কিং। আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এগুলির ব্যবহার তো করছি প্রচুর, কিন্তু জানতে পারছি না যে এই প্ল্যাটফর্মগুলির পেছনে বড় বড় মাস্টার মাইন্ড বসে রয়েছে। এই মাস্টার মাইন্ড আমাদের অ্যাটেনশনকে এমনভাবে বন্দি করে রেখেছে যে আমরা আমাদের ফোনকে ছাড়া 1 মিনিটও কল্পনা করতে পারি না। আর এই জিনিসটিই আমাদের ভাবনা এবং আমাদের এবিলিটিকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা আমাদের লাইফ এবং গোলের ব্যাপারে ডিপলি কোনোদিনই ভাবতে পারি না। ভাবুন তো, লাস্ট আপনি কবে কোনো শান্ত রুমে বা কোনো পার্কে একা বসেছিলেন যখন আপনার সাথে আপনার ফোন ছিল না, শুধু আপনি এবং আপনার থট ছিল। আর হ্যাঁ, এই কথাটিও মনে রাখবেন যে আপনার লাইফকে বেটার বানানোর দায়িত্ব অন্য কারো নয়, শুধু আপনি নিজেই নিজের লাইফকে বেটার বানাতে পারবেন। এই জন্যই আপনাকে সোশ্যাল মিডিয়া এবং ডিস্ট্রাকশন থেকে বাইরে বেরিয়ে ডিপ থিঙ্কিংয়ের জন্য সময় বের করতে হবে। ডিপ থিঙ্কার্স সব কিছুকে ডিটেলসে অ্যানালাইজ করে। তারা নিজের লাইফকে একটি চেস বোর্ডের মতো দেখে। আগামী 5টি চাল কেমন হবে, আমার শক্তি এবং দুর্বলতাগুলি কি কি, ভালো এবং খারাপ অভ্যাস কি আছে, এগুলিকে ডিটেলসে অ্যানালাইজ করে। ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসে এন্ডলেস স্ক্রলিং থেকে বেটার যে আপনি নিজের গোলের ওপর ফোকাস করুন। ভাবুন যে আপনার উদ্দেশ্য কি, এই গ্রহে আপনি কোন উদ্দেশ্যের সাথে এসেছেন, কি উদ্দেশ্য আছে আপনার জীবনের। তো আর ইউ রেডি? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।